ভোর হলেই যেখানে প্রতিদিন মাছ ধরার ট্রলারের ইঞ্জিনের শব্দে মুখর হয়ে থাকতো নদীর চারপাশ, ঘাটপাড়ে চলতো মাছের বেচাকেনা, সেখানে এখন শুনশান নীরবতা। শনিবার থেকে নদীতে দেখা যায়নি মাছ ধরার কোনো নৌযান। ঘাট সংলগ্ন মাছের বাজারেও নেই ক্রেতা বিক্রেতাদের পদচারণা। ইলিশের জাটকা সংরক্ষণে ১লা মার্চ থেকে শুরু হলো মাছ ধরায় নিষেধাজ্ঞা। দেশের ৬টি অভয়াশ্রমে পুরোপুরি নিষিদ্ধ রয়েছে মাছ ধরা কার্যক্রম। তাই অলস সময় পার করছেন জেলেরা। এদিকে কিছু অসাধু জেলেদের দৌরাত্ম্যে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয় ইলিশের জাটকা। বিশেষ করে প্রশাসনের সাঁড়াশি অভিযান চললেও এক শ্রেণী চেষ্টা চালায় অবৈধভাবে মাছ শিকারের। এরই জেরে নৌপথে তৎপরতা বাড়িয়েছে নৌপুলিশ। রাত কিংবা ভোর প্রতি মুহূর্ত টহল দিচ্ছে তারা। মাঝে মধ্যে সচেতনতা বাড়াতে করা হচ্ছে মাইকিং। চাঁদপুর ও ভোলায় পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে টহল দিতে দেখা যায় মৎস্য বিভাগ ও নৌপুলিশের সদস্যদের। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে ভূমিকা রাখা ইলিশ সংরক্ষণে অভিযান চলমান রাখার প্রতিশ্রুতি দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন বেকার জেলেদের খাদ্য সহায়তার চাল পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।